ওকে আমরা রেকর্ডিংটা চালু হইছে ওকে শেষ হবে আমরা 2 নম্বর জি পার্টে স্যার। তাহলে আমরা লাস্ট পার্টে ছিলাম কিভাবে একটা ব্যাকগ্রাউন্ড থেকে আরেকটা ব্যাকগ্রাউন্ডে ছবি লাগানো যায় এই জিনিসটা ক্লিয়ার নি সবার একটা ব্যাকগ্রাউন্ড থেকে আরেকটা ব্যাকগ্রাউন্ডে কিভাবে ছবি নেওয়া লাগে ক্লিয়ার এখন দেখুন এই ছবিটার আমি অল্টার ধরে আরেকটা ক্লিয়ার কপি স্যার করি দুইটা নিলাম অল্টার ধরে কপি করলে আরেকটা কপি হইব অল্টার ধরে টান দিলে আমি যদি কোনোটা অল্টার ধরে টান দেই এরকম কপি হইব কন্ট্রোল দিয়া এই শিফট অল্টার ধরে এই জায়গাটা একটু বড় করে এখন বড় থাকুক এখন ছোট বুঝতে পারছেন তো এরকম আমরা যেন একটা ছবির বিভিন্ন রকম শেপ দেখি বিভিন্ন রকম জিনিস দেখি ওই রকম তৈরি করে কারণ এইটারে আমি এটারে মনে করেন আরেকটা দিতাম সেরকম অল্টার ধরে জাস্ট টান দিই দুইটাই কিছু মানে একজনটা ছোট রাখতে চাই তাহলে একজনটা ছোট করেন ওইভাবে ছবিগুলা বুঝে যারা এখন অনেক দূরে আছে আরো ছোট করলে যাবো আরো দূরে চাপ বুঝে যাইব ঠিক আছে জি স্যার। অনেক দূরে আছে বুঝে ওইরকম যদি এই স্যার জি ফটোশপও শুনছিলাম স্যার মানে 7টা টুলস খুবই ইম্পর্টেন্ট 7টা টুলস দিয়ে স্যার সব ধরনের ডিজাইন করা ইয়েস যায় স্যার। সাতটা টুল কি কমার্শিয়ালি কি বা একটু বলেন তো প্রফেশনালি এটা আমি জানি না স্যার আমার একটা ফ্রেন্ডে বলছে আমি বলি ফটোশপের সব টুলই লাগবে কম বেশি ঠিক আছে সাতটা টুলস হইছেন পেন টুল হইলে সাতটা টুলসের মধ্যে একটা টুলস এইগুলা লাগতো না আপনাদের যে কিছু এইটা হলো ডিজাইন রিলেভেন্ট কথা বুঝতে পারছেন ডিজাইন বলতে আপনি কিসের ডিজাইন করবেন ওটার উপরে ডিপেন্ড করবো আপনি যদি ডিজাইন করেন মনে করেন রিটাচের জন্য তাহলে রিটাচের করলে আমাদের এই টুলস গুলো লাগবে ঠিক আছে বুঝছি না রিটাচ যদি করি তাহলে আমাদের লাগবে এই টুলস গুলো আর যদি রিটাচ না করেন আপনি ছবি এডিটিং যদি না করেন এগুলা বলেও টাচ করতে না এগুলা আমি বলেও টাচ করি না কথা বুঝতে পারছেন কি হয়েছে তার মানে এগুলা গেল এই টুলস গুলা আপনি রিটাচ না হলে কখনো টাচ করতে না এরপরে ব্রাশ টুল এরপরে এগুলো হইলো ফটো রিটাচের সফটওয়্যার মানে টুলস এরপরে হইলো এই গ্রেডিয়েন্ট টুল মাঝে মাঝে লাগে এখানে আরো আছে 6টা টুলস মানে আমাদের 7টা টুলস যেটা হইজন ঠিক কইছেন এই এখান থেকে এই টুলসটা লাগবো পেন টুলটা লাগবো আর হইলো সিলেকশন টুল আর এই টুল এই কয়েকটা টুল কোন জানলে আপনার 7টা মোটামুটি টুলস শেষ স্যার পেন মানে মুভ টুল টুল সিলেকশন লাগবো জি হয় হ্যাঁ কোনটা পেন টুল সিলেকশন টুল শেপ টুল সাইটটা টুল জানলে মোটামুটি কাম হইছে আর লাগতো না বাকিগুলা 7টা লাগতো না জি না 7টা লাগতো না সাইটটা থাকলেই না ওকে ফেলে গেল থ্যাংক ইউ ছবিটা কিভাবে এখন ছবির কিছু বিষয় আছে আজকে আমরা ফেদার বিষয়টা বুঝাই ফেদার যদি না বুঝাই তাহলে এই জিনিসটা কিভাবে বুঝতে না আমি এটা বুঝাই দিলে এগুলা সম্পূর্ণগুলা ডিলিট দিই ওকে এই জায়গার মধ্যে আমি একটা ছবি আনিয়ে লাগাইমু সুন্দর করে একটা ছবি লাগাইলাম ছবিটার দিকে একটু লক্ষ্য করেন সবাই আমি ছবিটা আনি কোন ছবিটা আমি লাগাইতাম একটু আমি দেখি দেখুন একটা ছবি নিয়ে আসি এই ছবিটা নিয়ে আসি ওকে আমি এখন দেখেন একটা সিলেকশন তৈরি করলাম জাস্ট এখানে সিলেকশন তৈরি করলাম এতটুকু জায়গা কি করছি একটা সিলেকশন তৈরি করছি সিলেকশন করার পরে জাস্ট আমি কন্ট্রোল সি দিলাম একটু লক্ষ্য করেন সবাই সিলেকশন করার পরে আমি কি দিলাম কন্ট্রোল সি মনোযোগ দিয়ে শুনেন সবাই কি দিলাম কন্ট্রোল সি তাইলে ওই যে জায়গাটা সিলেকশন করছি ওই জায়গাটা আমার কপি হয়ে গেছে নেওয়ার পরে আমি মনে করেন এই লেয়ারে গেলাম নিয়ে কন্ট্রোল বি দেই এটা একটু বড় লাগে কন্ট্রোল টি ধরিয়া এটা আমি শিফট ধরিয়া ছোট করি
এই যে ছবিটা আপনি লাগাইছেন এই জায়গাতে, এটা বুঝা যাননি খাটটা যেন লাগাইছেন, বুঝা যাননি এখানে যেন ছবিটা খাটা। জি স্যার বোঝা যায়। ওকে স্যার, এখন আমি এই ছবিটার আমি একটা কাজ করলাম। এখন আগরটাতেই কম লাগেননি বুঝাদার, পিছনে ব্যাকগ্রাউন্ডের সাথে অ্যাডজাস্ট হইছে, আগরটাতেই কম লাগেননি না আগরটার মতোই লাগে? সেম তো লাগে না, সবাই লাগে বলেন স্যার। কি সেম লাগে, বুঝি নাই? সেম লাগে। সেম লাগের কয়জন হইছে? আমি এখন দেখেন দেখছি তো সেম লাগেননি, কিছুই লাগে। কিছু চেঞ্জ লাগে, ঠিক আছে পরেরটা আমি আবার নেই। এখন কিন্তু আরো কম লাগেননি বুঝদার, বুঝলানি না সবাই, স্যার সেম নাই। বুঝলানি সবাই? বুঝদার আমি অ্যাডজাস্ট করে লাগাই দিয়েছি, তিনটা ছবিটা যদি আমরা দরিয়া নিচে লাগাই তাহলে আরো সুন্দর লাগবে। মানে বুঝদার কি লাস্টের ছবিটা বুঝদার কি রিয়েলিস্টিক লাগে যতটুকু প্রথম দুইটা ছবি থাকে, একটু রিয়েলিস্টিক জি লাগেন না? স্যার। আর এই ছবিটা ওইটাতেই কম, এটা বুঝদার একবারে প্রথম ছবিটা বুঝদার একবারে হাত চাইনা লাগাই দিছি, পাতেরটা কিছু কম বুঝদার, লাস্টেরটা দেখুন অনেক কম বুঝদার। বুঝদার কি এই পানির মাঝে আছে ও মানুষটা, ঠিক না? ওইরকম বুঝদার কথা বুঝলানি সবাই? এখন আমি যে কাজটা করছি এটা হয় ফেদার অপশন। ফেদার অপশনটা কি এখন আমি একটু বুঝিয়ে দেই, আমি একটা নতুন লেয়ার নেই, আর একটু বুঝিয়ে দেই। একটা সিলেকশন নেই আমি, একটু লক্ষ্য করেন, একটা সিলেকশন নিলাম, নিয়া যে কালার আছে ওই কালারটা অ্যাপ্লাই করে দেই, বুঝা তার এখানে যেন কাটছে লাগাইছে সেম আর একটা সিলেকশন নিলাম, নেওয়ার পরে এখন আমি একটু কাজ করলাম, সিলেক্ট মডিফাই ফেদার। দুইটার মধ্যে পার্থক্য আছে, দুইটা ছবির মধ্যে বুঝতেছি স্যার। জি স্যার। ক্লাস হতে সময় ধরি। ওকে দেখেন সবাই, ওই জন্য আমি ফেদারটা দিলাম, ফেদারটা কি করে, ফেদারটা মনে করেন একটা এজ যেগুলো আছে, এজ কি এজ হইলো এই কর্নারটারে স্মুথ করে, এই যে কর্নারটা আছে এই কর্নারটারে স্মুথ করিয়া পিছনের ব্যাকগ্রাউন্ডের সাথে অ্যাডজাস্ট করার চেষ্টা করে, একদম পিছনের ব্যাকগ্রাউন্ডে কি করছে অ্যাডজাস্ট করার চেষ্টা করে। এটা আমাদের ছবির ক্ষেত্রে খুব বেশি লাগবে। আপনি যদি একটা ব্যাকগ্রাউন্ডে ছবি লাগাই দেন, ছবি লাগাইলে কিন্তু এটা খাটা বোঝা যাইব। কারণ আমরা একটু আগে দেখাইছি এই যে ছবির ব্যাকগ্রাউন্ডে আমরা ছবিটা লাগাইছি, প্রথম ছবিটা খাটা একবারেই বোঝাদার, একবারেই বোঝাদার, কিন্তু দুই নম্বর ছবি তার থেকে কম বোঝাদার, তিন নম্বর ছবিটা অনেকাংশ কম দেখা যায়। আমরা দেখি না অনেক সময় এই যে মানুষের ওয়ালপেপারে ছবি বিভিন্ন ছবি লাগায়, ওই যে পিছনের জন্য ওই যে নির্বাচনী পোস্টার দেখি প্রায় সময় তাদের গুলো এইভাবে স্মুথ করে, এটা ফেদার দিয়া স্মুথ করে। দেখেন তিনটা ছবির পার্থক্য দেখেন, এটা বুঝাদার অনেকটা অ্যাডজাস্ট করে দিছে, লাগি গেছে, বুঝাদার না জি লাগি স্যার। গেছে। এইটা জি ফেদারে স্যার। ব্যবহার করা হয়, আমরা যদি ডিজাইনও আমরা আমরা এইরকম ডকুমেন্টও যদি আমরা ফেদার দিতাম চাই তাহলেও দিতাম পারি। আপনি যখন ফেদার যত বেশি দিবা, একটা সিলেকশন নিলাম, ফেদারটা কোন জায়গাতেই দিবা, ফেদার হইলো সিলেক্ট, সিলেক্ট থেকে মডিফাই, মডিফাই থেকে ফেদার। এই ভ্যালু দেখেন, এটা ভ্যালু মানে কত আছে, আমরা 1000 লেখা দেখি ভ্যালু কত দেখাইবো, ভ্যালু হইলে 1000 পর্যন্ত, তার মানে 1000 পর্যন্ত আপনি দিতে পারবা 0.1 থেকে শুরু করে। মনে করেন নাই ধরুন আমি যদি 5 দিই তাহলে একরকম দেখাইবো, 20 দিলে একরকম দেখাইবো, 50 দিলে একরকম দেখাইবো। 50 দেওয়ার পরে একটা কালার দিই, এই ধরুন একটা সেপারেট হয়ে গেছে, পিছনের ব্যাকগ্রাউন্ডের সাথে একটা কি হয়ে গেছে অ্যাডজাস্ট করার চেষ্টা করেন, বুঝতে পারছেন? কথাটা বুঝলানি সবাই? মাথার উপরে দিয়ে জি স্যার, স্যার। তাইলে এইরকম এখন ফেদারটা দিবা কিভাবে, যে কোনো একটা সিলেকশন নিবা একটু স্মুথ করার লাগি,
যে কোনো ছবির মাঝে দিতে পারেন। এই ছবিটারে মনে করেন আমরা সম্পূর্ণ মানুষটারে নিতে চাই না, তাহলে মানুষটারে সিলেকশন করবা। তাই মানুষটারে না করি আমি কি করছি, আমি জাস্ট বুঝাইছি মুখের অংশটা নিয়া। এই ধরুন মুখের অংশটা যদি আমি আর একটু বেশি ফেদার দিতাম, আগে দিয়েছি 90 না দিয়ে যদি এখন আমি সিলেক্ট থেকে মডিফাই ফেদার 90 না দিয়ে আমি যদি এখন 300 দেই, 300 দেওয়ার পরে জাস্ট কন্ট্রোল সি দিবা। এখন দেখুন আগরটা থেকে আরো কন্ট্রোল টি ধরিয়া এখন দেখুন আরো স্মুথ হয়ে গেছে। দেখলানি সবাই পুরা বুঝে যাওয়ার কি হয়েছে, আমাদের পিছনের ব্যাকগ্রাউন্ডের সাথে অ্যাডজাস্ট হয়ে গেছে। জি স্যার। বুঝতে পারছেন তো আশা করি সবাই ফেদারের খাসটা কি। বুঝছো? এখন বুঝছি আপনারা স্যার। ছবিটা ফেদার কিন্তু খুব বেশি লাগবে, ফেদার আপনি দিবা স্যার কতটুকু দিবা, ছবির মান অনুযায়ী ফেদারটা কমে বাড়ে। 5 কোনো সময় 2 লাগবে, কোনো সময় 3 লাগবে, কোনো সময় 10 লাগবে, কোনো সময় 50 লাগবে। ঠিক আছে, আমরা এই ফেদার অপশনটা আরো বেশি লাগবে। ফেদার অপশনের একটা উদাহরণ দিতাম, এখন আমি একটা ছবি ডাউনলোড দিয়ে মানে রাখছিলাম। ওকে, এই ছবি না আমি একটু জাস্ট দেখাই দেই, এটা বিশেষ করে রিটাচও একটু লাগবে, এখানে দেখাই দেই। রিটাচ কি দরকার? বুঝছি। রিটাচ মানে একটা ছবি থাকবো, ছবির মধ্যে কাজ করা। ও ফটো ব্যাকগ্রাউন্ড রিমুভ ব্যাকগ্রাউন্ড না, ছবি ওগুলা তুল হয়ে গেছে, একটা ছবি তুলছেন মনে করেন, ওই ছবির উপরে আপনি আবার কাজ করতে চাই, এডিটিং। যে এডিটিং। তো গ্রাফিক ডিজাইনার ওই তুই আমার এই টুলস গুলা ব্যবহার করতে স্যার মাস্ট জানা লাগবে। জি, মানে গ্রাফিক্স ডিজাইনার ওই এলে মানে এই টুলস গুলা স্যার যে ইউজ এগুলা তো মানে মাস্ট মাস্ট। চাইলে আপনার সামনে দিবা কি, এগুলা যদি না জানেন এগুলা তো জানাই লাগবে। ঠিক আছে, এগুলা না জানলে তো আপনার যাইতে পারতে না। বেসিক। তাহলে এখন এক ছবি না, যে কোনো ছবি আপনি আনলে ফেদারটা দিয়া ব্যবহার করতে হইবা। ফেদারটা বুঝতে পারছেন নি সবাই? এটা বুঝছে। জি স্যার বুঝছি। কোনো প্রশ্ন আছে নি ফেদারের মধ্যে আপনাদের? স্যার ফেদারটা বুঝতে পারছেন না, একটু বুঝিয়ে দেন। না ফেদারটা দেখুন এই জায়গার মধ্যে ফেদার অপশনটা দেওয়া আছে, এই ধর ফেদার, এইটা আমি ব্যবহার করি না। এই ফেদারের আরেকটা জিনিস দেখাই, এখন আমি তো ছবি দেখাইলাম এ পর্যন্ত। এই ধর আমি একটা সিলেকশন নেই, আমি সিলেকশনটা রেক্টেঙ্গুলার নিছি। সবাই দেখো সিলেকশনটা কিন্তু রেক্টেঙ্গুলার। ফেদার নিলে কি করে, এই কর্নার গুলো একটু চেঞ্জ করে। ভুল হয়ে গেছে নি, এইটা ভুল হয়ে গেছে নি। জি স্যার। জি স্যার। এটা মনে রাখবা, ফেদারটা কি করে এইরকম একটু স্মুথ করে দেয়। এটা একটু স্মুথ করে দেয়, যে কোনো একটা আমি ছবি আনি। ওই ছবিটা দিয়ে জাস্ট একটু দেখাই দিই, যেগুলা বিশেষ করে রিটাচে যখন যাইবা তখন ফেদারে লাগবে। মনে করেন এই টুটটা আমরা একটু সিলেক্ট করি, দেখেন আজকে যা শিখছি তার মধ্যে আমরা দেখাইয়া দেই। রিটাচে গেলে এই ছবিগুলা পাইবা, ছবিগুলা নিয়ে কাজ করা লাগবে। জাস্ট দেখুন আমি এতটুকু জায়গা সিলেকশন করছি। এখন যদি আমি একটা কালার দিলাই, একটা লেয়ার নিয়ে জাস্ট একটু লাল কালারটা দেই, মনে করেন এই টুটের মধ্যে লাল কালারটা দিতা, অল্টার ব্যাক স্পেস দিলাম। দেখুন এই জায়গাটা এইভাবে হইব। এখন অপাসিটি কমাই, আমরা সৌন্দর্য এখনো বাকি রয়েছে, এটা দেখাইলাম, মাল্টিপ্লাই দিলাম। এখন দেখেন এইটা বুঝা যার, আপনাদের এটা এডিট করছেন বুঝলানি? এই দেখুন এস গুলা দেখা যার, এস গুলা দেখা যান না, দেখলানি সবাই? হয় ওই জিনিসটারে যদি আমরা ওই লেয়ারটারে ডিলিট দিলাই, সিলেক্ট করার পরে আমি কি করবো, সিলেক্ট থেকে মডিফাই থেকে ফেদার দিলাম দিয়ে, এখনো এত দিবা না। যখন 40 দিলে তখন অবস্থাটা কি দিব, এইরকম হয়ে দিব। এখন আমরা 40 না, এখন আর আমরা কম দিব। জেড দিয়া পিছনে যাই, মডিফাই ফেদার, মনে করেন এখন আমরা দিলাম জাস্ট 2 দেই। 2 দিয়ে আমারই কোনো পরিবর্তন আছে না, কিন্তু এখন আমরা পরিবর্তনটা দেখি। এখন দেখি আমি মাল্টিপ্লাইটা দিয়ে দেই। এখন দেখুন কর্নারটা আগের থেকে দেখুন অনেক স্মুথ হয়ে গেছে, দেখলানি সবাই? যদি আমি একটু অপাসিটিটা কমাই দেই, তাহলে আর একটু রিয়েলিস্টিক লাগবে। জি স্যার। বুঝতে পারছেন তো? দেখুন তাহলে আমি 2 তো এই অবস্থা হয়েছে, যদি আমি 2 না দিয়ে আর একটু দিতাম, 2 না দিয়ে আমি অন্যটা দেই, সিলেকশন করার পরে সিলেক্ট মডিফাই, 2 না দিয়ে এখন যদি আমি 5 দিতাম, তাহলে কি অবস্থা হইল না দেখুন? 5 দিলাম, দেয়া সেম কালারটাই অ্যাপ্লাই করি। সরি আমি সেম লেয়ার দিলাইছি, আমি এটারে কন্ট্রোলার দিয়ে পিছনে দেই, সিলেক্ট মডিফাই ফেদার,
দিলাম দিয়ে এখন আমি এটার লেয়ারটা দেই দিলাম। এখন আমি মাল্টিপ্লাই দিই এখান থেকে। এখন তখন আগর থেকে আরো রিয়েলিস্টিক লাগে এখন। লাগেননি বুঝাদার? এটা কি রিয়েলিস্টিক একটা ছবির মধ্যে টুটের মধ্যে লিপস্টিক দেওয়া হয়েছে। কথা বুঝলানি সবাই? জি স্যার। তাহলে ফেদারে বুঝতে পারছেন, আর রেগুলার রিটাচও ফেদারটা লাগবে, আর মাঝে মাঝে আমাদের ব্যাকগ্রাউন্ড আর এইরকম ছবিগুলা নেওয়া লাগবে। ক্লিয়ার সবার? বুঝতে পারছি। বুঝতে পারছেন তো সবাই ফেদারের কাজটা কি? ফেদারটা লাগে আমরা এখন ফেদারটা আমরা রিয়েল দেখাই ফেদারটা কোন জায়গায় লাগবে। একটু আগে যেন আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করছিলাম, এই জায়গাতেও ফেদারটা লাগে, যে কোনো সিলেকশন নিয়ে ফেদারটা দিতে পারবা। কিছুক্ষণ আগে আমরা কিছু ছবি ডাউনলোড দিয়া ব্যাকগ্রাউন্ড রিমুভ করছি। জি স্যার। আমি যে প্রবলেমটা সেটাও সমাধান হবে। আপনি কি প্রবলেম পাইছিলা? ওই যে স্যার এক্সট্রা কিছু সিলেক্ট হবে না। বুঝছি না। ব্যাকগ্রাউন্ড যখন রিমুভ করি স্যার এক্সট্রা কিছু সিলেকশন হয়ে যায় সাইটে, ওকে তখন স্যার, আজকে তো রিয়েলি পাইছেন স্যার, এগুলা ক্লাস করেন স্যার, ইনশাল্লাহ সবকিছুই পাইবা। 50টা ক্লাস স্যার ইউজ আপনার এবারে, যে খালি কম্পিউটার চালাইতে পারে ও যদি এ কোর্স করে ও ভালো একজন ডিজাইনার হিসেবে বার হইতে পারবো, যদি এ কথা গুলা ঠিকভাবে শুনে। জি কি বলছি স্যার বুঝতে পারছেন অবশ্যই। নি? কারণ নেট সার্চ করে এগুলো আমি দেখাই দিব, আপনাদের কোন জায়গাতে কি রিসোর্স কালেক্ট করা লাগবে এগুলো আমি দেখাই দিব। একটা অপরচুনিটি পাইছেন, গভর্নমেন্টের পক্ষ থেকে একটা অপরচুনিটি পাইছেন, ওইটারে কাজও লাগাইন। এই কোর্সটা যদি আপনি নরমালি করতে তাহলে 10-15 হাজার টাকা লাগলো না, এই অপরচুনিটিটা ঠিকভাবে নেই। ঠিক আছে অবশ্যই। 10 থেকে 15 হাজার টাকা লাগলো না এই কোর্সটা করতে গেলে। আচ্ছা, এটা করছে স্যার ইয়ে আছে, কস্ট বেশি, ফি বেশি। বুঝি নাই? মানে গ্রাফিক ডিজাইন কোর্সগুলো আছে মানে ফি বেশি সবসময়, কস্ট। এগুলার ইনকাম বেশিতে ফি বেশি থাকবো না। হ্যাঁ, আপনার যেটা বালার ইয়ে তখন আপনার প্রায় 50-60 হাজার টাকা বেতন থাকবো। বাংলাদেশে 50-60 হাজার বেতনটা কিভাবে দেখা হয়? স্মার্ট একটা অ্যামাউন্ট ধরা হয়। মাসে এটা মান। এজেন্সি যদি জব করেন। সিলেট আছেন স্যার এজেন্সি? সিলেটেও মানে এজেন্সি একটা আছে, বড় একটা টিম আছে, কিতা নাম ওইটা ভুলে গেছি, নামটা মনে নাই। সিলেটেও 2-3টা টিম আছে, সিলেট তো খুব বড় বড় অনেক আছে। ফ্রিল্যান্সার ডাকাত বেশি তো, সবচেয়ে বেশি ঢাকার ডাকাত। তো এটা সেন্টার পয়েন্ট, এটা তো থাকবোই স্বাভাবিক। ওই রাজধানী। আমরা সিলেট অনেক আছে, আমরা বড় বড় অনেক ডিজাইনার সিলেটও আছে। ইভেন আমাদের মৌলভীবাজারেরও অনেক ভালো ভালো ডিজাইনার আছে, যেটা আমরা জানি না, আপনারা হয়তো লাইনে না, আমরা মোটামুটি দুই অনেকের সাথে পরিচিত আছে। সিলেট আছে স্যার, একটা এমআইটি স্যার। মৌলভীবাজার কিন্তু স্যার ইয়ে আসেনি, এজেন্সি ফার্ম আছে। না মৌলভীবাজার এজেন্সি নাই, ইনশাল্লাহ দোয়া করেন, খুব রিসেন্টলি একটা খোলার ইচ্ছা আছে। আপনি তুলবানি স্যার? দোয়া ইচ্ছা আছে, দেখা যাক, আচ্ছা আচ্ছা, সবকিছু বেস্ট তো অফ লাক। লাগে। কারণ আল্লাহ তালা যদি কপালে রাখে নাকি, বাকিটা হইলো ঠিক আছে স্যার, আপনি নিজেই পাই না স্যার, না এমপ্লয়ি রাখবা, এমপ্লয়ি ডিজাইনার রাখবা? বলতে স্টার্টিংটা আমরা ফ্রেন্ড বন্ধু কয়েকজন মিলা শুরু করার ইচ্ছা আছে। ফ্রেন্ড বলতে বলতে যার দিন আমরা নিজেরাই সার্ভিস প্রোভাইড করার ইচ্ছা আছে, এরকম অবস্থা রইলো এরকম। ওকে আমি এটারে একটু ওকে, মোটামুটি আমার সিলেকশন শেষ। এখন যদি আমি এই ছবিটারে একটু ফেদার দিয়া নেই তাহলে ছবিটার একটু স্মুথনেস থাকবো। ছবিটারে যদি আমি একটু ফেদার দিয়া নেই তাহলে কি হইব, এই কর্নার যেন আছে এজ যেন আছে ছবির সাথে অ্যাডজাস্ট দিব সুন্দর করে। কথা বুঝতে পারছেন তো? তাইলে আপনারা নিবা যখন এইরকম অ্যাডজাস্ট করে যদি নেন তাহলে ছবিটারে একটু দেখতে সুন্দর লাগবে, রিয়েলিস্টিক বা মনে হইব। এখন স্যার 1-2 দিলে কিটা পরিবর্তন হইব হয়তো আমরা চোখ এই পরিবর্তনটা ধরা মিলতো না। ঠিক আছে, আপনার ঠিকই পরিবর্তন হইব কিন্তু আপনি সরাসরি বুঝতে না এই পরিবর্তনটা। এই ব্যাকগ্রাউন্ডের সাথে এই ছবিটা সুন্দর জানা এরকম এডিটিং করবা না যেন রিয়েলিস্টিক লাগে। এটা কিন্তু রিয়েলিস্টিক ব্যাকগ্রাউন্ড নাই। ঠিক আছে, আচ্ছা। তাহলে দেখেন অনেকটা আমার এইভাবে আমরা ছবিগুলা নিয়ে কাজ করি। এখন বলেন আপনাদের কোনো প্রশ্ন আসেনি এই ফেদারটা নিয়ে? সবাই বলেন। না স্যার, ফেদারটা বুঝছি স্যার। না স্যার ওকে বুঝছি। তাইলে আমাদের হোমওয়ার্কটা কি হলো, এরকম ব্যাকগ্রাউন্ড রিমুভ করবা, ব্যাকগ্রাউন্ড একটার সাথে আরেকটা লাগাইবা। ঠিক আছে, আর আরেকটা যেন দেখাইছিলাম একটু আগে, যদি ওই লেয়ারে থাকা অবস্থায় যদি আমি ব্যাকগ্রাউন্ডটা ডিলিট দিলেইতাম চাই, তাহলে এটারে লক টু টাইম খোলার পরে কি করবা, ইনভার্স করবা, সিলেক্ট থেকে ইনভার্স সেকেন্ড ডিপেন্ড করে। ওই লেয়ারে থাকা অবস্থায় আমার ব্যাকগ্রাউন্ড প্রয়োজন নাই, কিন্তু আমি সিলেকশন করছি কি, সিলেকশন করছি এই জায়গাটা, তখন সিলেক্ট থেকে ইনভার্স হলে যদি আমি ডিলিট দিই তখন আমার বাকিগুলো ডিলিট হয়ে গেছে। এই জায়গাতে আপনি একটু হালকা ফেদার দিয়ে রাখতে পারেন যেটা আপনি একটু স্মুথনেস ভাবটা থাকে।
ওকে, ডিলিট দিলাম, Yes. কন্ট্রোল ডি। বুঝতে পারছেন তো সমস্যা সবাই? জি দেখেন এখন আপনি এইরকম সুন্দর সুন্দর ব্যাকগ্রাউন্ড দিয়ে এইরকম ছবি রিমুভ করবা। এখন আজকের ব্যাকগ্রাউন্ড রিমুভের কাজ কি কি তা আমি বলি সবাই রে। আপনারা শুধু মানুষের ব্যাকগ্রাউন্ড রিমুভ করবা না, আপনারা এই কম্পিউটার ই কমার্সের ওয়েবসাইটের যেগুলো আমি কিছু উদাহরণ আপনারা দিয়া দেখাই, একটু কষ্ট হইব বাট এগুলা রিমুভ করার চেষ্টা করবা। নিউ ফোল্ডার এরকম ই কমার্সের ওয়েবসাইটের যে কিছু জিনিস আছে ই কমার্স ওয়েবসাইটও, যেমন ইয়ারফোন, ওইগুলার ব্যাকগ্রাউন্ড রিমুভ করবা। ওইরকম মোবাইলের ছবি দিয়া ওইরকম এগুলার ব্যাকগ্রাউন্ড রিমুভ করবা। ল্যাপটপ ক্যামেরার ই কমার্স ওয়েবসাইট লেখলে গিয়া পাইবা আপনারা সবাই। ওইরকম হইতো মানে এখন সেভ করবা কিভাবে, সেভ দুই ভাবে করবা। অন্য একটা কালার দেওয়ার পিএইচডি ফাইলটা সবাই রাখবা, আমরা পিএনজি সেভ করা এখন দেখা দেই। ওই ছবিটারে পিএনজি সেভ করবা, আবার এইভাবে একটা কালার দেন, আপাতত কালার দিয়ে সেভ করেন সবাই। এখন তো সেভ করা সবাই জানে কিভাবে সেভ করা লাগে। হয়। জি স্যার। ওকে, তাইলে আমাদের মোটামুটি এইগুলা বিষয়টা গেল, কিভাবে একটা ব্যাকগ্রাউন্ডের সাথে লাগাই, কিভাবে একটা কাজ করি। আজকের টপিকস তো এইগুলো আছিল, অনেক খুব সকাল শেষ হয়ে গেছে। এখন তাইলে কিছু জিনিস দেখাই, আমি এই ছবির গুলা দিয়াই দেখাই দেই কিছু জিনিস। ওকে, কিছু জিনিস দেখাই দেই। আমরা ব্লার বুঝি তো সবাই, ব্লার ব্লার করা তো বুঝি। জি স্যার। তাইলে এই ছবিটা সিলেকশন করি, কিভাবে একটা ছবি সুন্দর করে ব্লার দেওয়া লাগে। সিলেকশন করিয়া আমাদের এখানে তিনটা টুলস আছে, আমি যেহেতু একটা ব্লার টুল নামে একটা টুলস আছে। এখন যদি আমি ব্লার দেই, এটা মেবি ডেসন নি, ডেসন এটা। ওকে, ব্লার দেওয়ার যদি ইচ্ছা থাকে দেখেন একটু লক্ষ্য করেন সবাই। এখন আমি যদি ব্লার দেই একটু দেখেন সবাই, আমি সিলেকশন করলাম, একটু স্মুথ করে দিবা সবাই, ফেদার থেকে স্মুথ করতে আর নয় আমি ফিল্টার ফিল্টার দেখেন সবাই, ব্লার দিতে হইলে এই সিলেকশন করলাম, ফিল্টার ফিল্টার থেকে দেখুন ব্লার, ব্লার পরে দেখুন অনেক ব্লার অপশন আছে। আপনারা সবার কাজ হইলো বাসাত গিয়ে একটা একটা করে ইউটিলাইজ করবা। সারফেস ব্লার, স্মার্ট ব্লার, শেপ ব্লার সবটির কিন্তু ভিন্ন ভিন্ন ধর্ম আছে। আমি এখান থেকে দিলাম গসিয়ান ব্লার, যেটা বেশি ব্যবহার করি। এটা আমি একটু জুম অফ করি, এই জন্য আমার ছবিটা কি হয়ে গেছে, ব্লার হয়ে গেছে। কিন্তু আমি ছবিটারে তো জায়গাতে রাখতাম চাইলাম, আমি ব্লার দিতাম কিতাম কিসে চাইলাম, ছবিটাই ফোকাস না আমার পিছনটারে ব্লার করতাম চাইলাম, ডিএসএলআর মোড করতাম চাইলাম। পিজন স্যার। তাইলে তো সিলেকশনটা কি করা লাগবে, উল্টানি লাগবে তাই না। সিলেক্ট, সিলেক্ট থেকে ইনভার্স অথবা কন্ট্রোল শিফট ওয়াই আই সরি দিলাম, ইনভার্স দিলাম। দেওয়ার পরে এখন একটু ফেদার দেই, ফেদার দিলে জিনিসটা একটু স্মুথ লাগবে, এই জন্য ফেদারটা দিলাম। 3 দেই, ওকে দিলাম। দেওয়ার পরে এখন দেখেন ফিল্টার, ফিল্টার থেকে ব্লার, এরপরে গসিয়ান ব্লার। এখন আপনি দেখুন এটা আমি এই পার্সেন্টেজ কমাইছি, মানে এটা জুম আছিল, এটা হলো ব্লার দিছি না, এটা পার্সেন্টেজ জুম কমাইছি। কমানোর পরে এখন যদি এই ব্লার যদি বেশি দিতে চান তাহলে ওইটা কমাই, এটা যদি 0 দেন কোনো ব্লার নাই, কষ্ট কষ্ট করে বাড়াই তখন ব্লারটা বাড়ে, ব্লার রেডিয়াসটা বাড়েননি সবাই দেখেন। তাহলে এখন আপনি এইরকম একটা ছবিটা ধরিয়া ডিএসএলআর মোডটা তৈরি করতে পারেন, ঠিক আছে। এই দেখেন ব্লার ইও যদি না দিতা, যদি ইও দিতা ফেদার যদি না দিতা, এগুলা দেখলাম কর্নার দেখা গেল অনেক। কিভাবে ব্লার দেওয়া লাগে এই জিনিসটা বুঝতে পারছেন তো সবাই? জি স্যার। আমাদের ম্যাজিক ওয়ান টুল, পলিগনাল টুল গেল, ম্যাজিক ওয়ান টুল গেল। ওকে, আর বাকি রয়েছে ক্রপ টুল, এগুলো আমি ছোট ছোট টুলস কিছুটা বুঝিয়ে দিই। এখন আমাদের ছোট টুলস যেগুলো আছে ওগুলো শেষ করে দিই, আগামী দিন আমরা পেন টুল নিয়ে আলোচনা করব, ঠিক আছে। আমি এগুলো রাখিয়া সরাসরি পেন টুল করার পরে টাইপ টুল বুঝিয়ে দিই, আর টাইপ টুল বুঝানোর পরে আমরা ডিজাইনার পার্টে ঢুকে দিই, পরে আবার ব্যাক করবো যে টুলস গুলো বাকি রয়েছে, ঠিক আছে ঠিক আছে। ঠিক আছে তাহলে কুইক সিলেকশন টুল আমরা রেগুলার আর কোনটা বাকি রয়েছে না, লেসো টুল, পলিগনাল লেসো টুল, ম্যাজিক ম্যাগনেটিক। তাহলে আজকে আমাদের ওকে, আমি আর একটা জিনিস আজকে পার্টি ডিজাইনটা আপনাদের দেখায় দিলাই। বাড়ি কিছু নেবে পার্টি ডিজাইন দেখাইছিলানি স্যারে? না স্যার। ওকে, তাহলে আজকে পার্টি ডিজাইন আমরা লেয়ার আর কিছু বিষয়টা পাইলিবা।
ওকে, তার আগে আমি পার্টি ডিজাইন দেখাইবার আগে পার্টি ডিজাইনটা হোম মারতে হবে আপনাদের। আর পার্টি ডিজাইনটা কি আমি ওইটা দেখাই দিলাই। পার্টি ডিজাইনের কিছু ছবি আছে আমার কাছে, আমি ছবিটা দেখাই। এগুলা বুঝাইনি সবাই, দেখি দেখি এখন চাই। আজকের হোমওয়ার্ক অনেক বেশি ও সবাই, আমার হোমওয়ার্ক গুলো একটু বেশি বেশি থাকে প্রথম দিকে। দেখি সব যদি না হতে পারেন অন্তত পক্ষে দুইটা দুইটা করে সবকিছু করবা। এটা বুঝলা নাকি? এটা একটা আমরা পার্টি ডিজাইন, প্যাটার্ন ডিজাইন বা পার্টি ডিজাইন। হয় মানে হয় একটা বাজের দিকে ঢুকি আর একটা বাজের দিকে বাড়ছে। এইটাতে আমরা লেয়ার জিনিসটা যারা বুঝই না তারা আর অনেক জিনিস ক্লিয়ার হয়ে দিবা। ওকে, তাইলে আমি এটা শুরু করি। এটা শুরু করতে হইলে আমি একটা স্কোয়ার পেজ নেই, 2000 পিক্সেল বাই 2000 নেই, মানে আমার পেজটার স্কোয়ার নেই যেন বোঝার সুবিধার্থে। ওকে, তার আগে আমার কিছু উত্তর দেই সবাই, সবাই উত্তর দিবা। আর এই উত্তরটা দিবা সবাই চ্যাট হলে কিয়া। আমি এইভাবে একটা সিলেকশন করলাম, আমি যারা প্রশ্ন করবো ও উত্তর দিবা সবাই। ওকে, সবাই উত্তর দিবা। এখন যদি আমি ডিলিট বাটনও ক্লিক করি, কোন লেয়ারটা ডিলিট হইব দেখি বলেন তো? কোন জায়গাটা, কোন শেপটা ডিলিট হইব? 3 নম্বর লেয়ারটা স্যার। 3 নম্বর 3 নম্বর লেয়ারটা বলতে আপনি লেয়ার না দেখে ওই জায়গা থেকে আমার বলেন, কালার বলেন। এটারে আমরা লাল কালার, কালার সবুজ স্যার কালার, ইয়েলো, এটা হলো ইয়েলো ইয়েলো কালার হইতে পারে। ইয়েলো আছে। ইয়েলো কালার কি জন্য ইয়েলো কারণ কালারটা ডিলিট হইব আপনার কারণ মনে স্যার হইলো? এটা ইয়েলো কালারটা স্যার সিলেক্ট করা স্যার লেয়ার। লেয়ার সিলেক্টর, থ্যাংক ইউ। অন্য কেউ আর কেউ ওনার সাথে কয়জনের দ্বিমত আছে? ঠিক আছে স্যার। টিয়া কালার, এই তো উনি খুব সুন্দর বলছেন, টিয়া কালার। থ্যাংক ইউ স্যার। ঠিক আছে স্যার। ওকে স্যার, এই জিনিসটা একটু খেয়াল রাখবা সবাই। এই যে আমরা ডিলিট দিছি স্যার, সিলেকশন তো স্যার একবারে সম্পূর্ণ ডকুমেন্ট বরাবর আছে, ঠিক না? বা আমার সিলেকশন তো স্যার সমস্ত ডকুমেন্ট পর্যন্ত আছে, কিন্তু আমাদের সিলেকশনের লেয়ার কোনটা আছে? লেয়ার কিন্তু তিনটা না, লেয়ার সিলেক্ট করছি কোনটা? লেয়ার মাত্র এই জায়গাটা সিলেক্ট আছে। এখন যদি আমি ডিলিট বাটনে ক্লিক করি, আমার এই জায়গাটা ডিলিট দিব, বিকজ অফ আমি ওই লেয়ারও আছি। যদি এই লেয়ারে না দেখে আমি ওই লেয়ারে থাকতাম, তাইলে এখন ডিলিট দিলে আমার মাদারটা ডিলিট হইল না। এই জিনিসটা আমি কি জন্য বললাম সবাই? অনেকে এই জিনিসটা বুঝে না, কোনটা ডিলিট হইব এটা আমি বুঝলাম না। আপনারা একটু লক্ষ্য করবেন আমি লেয়ার কোন নম্বরে আছি, যা তা হোক ইচ্ছা মতো সারা বাংলাদেশ সিলেক্ট হয়ে যাবেন, কিন্তু যারা ফোকাস পয়েন্ট রাখলে তার উপরে কাজ করবো। এখন আমরা লেয়ার যদি 1ও সিলেক্ট করি, তাহলে লেয়ার 1 এর উপরে কাজ করতাম বর্তমানে। এখন ডিলিট দিলে 1 ডিলিট হইব স্যার, তাইলে তো এই জায়গা সিলেকশন আছে। সিলেকশন এই জায়গাতে আছে জানতাম আমরা সবাই, আমরা দেখলাম খালি চোখে এই জায়গা সিলেকশন আছে সবাই জানতাম, কিন্তু এই জায়গায় তো ট্রান্সপারেন্ট মেইন লেয়ার তো হইলো এইটা। এই জন্য আমরা যদি এই লেয়ারটা সিলেক্ট করি, এই জায়গাগুলো তো হইলো ট্রান্সপারেন্ট। আমরা হয়তোবা ব্যাকগ্রাউন্ডের একটা শেপ আছে দেখে বুঝলাম না, এই শেপের মাঝে তার ডকুমেন্টের মাঝে শুধুমাত্র অতটুকু জায়গাতেই আছে আর বাকি জায়গার মধ্যে নাই। এই জন্য ওইটা ডিলিট হইব, আর কোনটা ডিলিট হইতে নাই। আপনারা যারা উত্তর দিচ্ছেন সবার উত্তরটা রাইট, আপনারা বুঝেই উত্তর দিচ্ছেন, সবার উত্তরটাই সঠিক। এটা বুঝাইলাম কি জন্য? এখন আমরা যে কাজ করবো ওই কাজের মধ্যে ওই ডিজাইনটা প্রচুর লাগবে। তাহলে আমাদের পার্টি ডিজাইনটা তো দেখলাম, পার্টি ডিজাইনে প্রথমে আমরা একটা শেপ নেই, একটা লেয়ার নিলাম, নিয়ে ওইটা আমি একটু এরকি দিয়ে একটু সরাইয়ে দিকে আমি লেয়ারের আমরা অ্যালাইনমেন্টও আজকে শিখিয়ে দিমু। অ্যালাইনমেন্ট দেখাইছিলাম না আপনাদের? অ্যালাইনমেন্ট না অ্যালাইনমেন্টটা যাই আপাতত আগে। এই যখন তিনটা শেপ আছে 3 রকম, ওকে। অ্যালাইনমেন্ট মানে জিনিসটা কিভাবে সমান থাকবো না থাকবো ওই জিনিসটা। আমি যদি কমপক্ষে দুইটা সিলেক্ট করলে তখন অ্যালাইনমেন্ট টুলস হইলো এইগুলা। এই ধরনের এগুলা বর্তমানে ক্লিকেবল নয়, ওইগুলা কি বর্তমানে ক্লিকেবল নয়। ওই জন্য আমাদের কি করা উচিত? আমাদের করা উচিতটা কি, যদি এগুলারে ক্লিক করতে চাই কমপক্ষে দুইটা লেয়ার সিলেক্ট করা লাগবে। কমপক্ষে কয়টা লেয়ার সিলেক্ট করা লাগবে? দুইটা। দুইটা লেয়ার স্যার। আমি যখন দুইটা লেয়ার ক্লিক করি,
সিলেক্ট করছি, সিলেক্ট কিভাবে করবেন? ওই লেয়ারে ক্লিক করার পরে এই লেখার উপরে ক্লিক করবেন, তাইলে দেখুন দুইটা ক্লিক সিলেক্ট হয়েছে। এখন দেখুন আমার এগুলা ক্লিক ভুল। এখন আমরা এইগুলা বুঝাইবার আগে এইগুলা বুঝাই। এগুলো হইলো লেফট অ্যালাইনমেন্ট, রাইট অ্যালাইনমেন্ট, মিডিল অ্যালাইনমেন্ট। তাহলে দেখুন এখন যদি আমি লেফট অ্যালাইনমেন্ট দিই, এই দুইটা শেপ এই জায়গাটা সমান করব। তো দেখেন এই দুইটা সিলেক্ট করছি আমি, কোন দুইটা সিলেক্ট করছি? মেজেন্টারিও মানে এই দুইটা। আমি লেফট অ্যালাইনমেন্ট দিলাম, এখন দেখুন কোন জায়গাটা আমার সমান, লালটার দিকে ফোকাস করবা না কেউ। আমি দুইটা সিলেক্ট করছি, কোন জায়গাটা আমার সমান? লেফটের দিক সমান নি দেখুন তো সবাই, জি স্যার, লেফট জি স্যার লেফট সমান। যদি আমি রাইট অ্যালাইনমেন্টটা দিতাম তাহলে কি সমান এখন? রাইট 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 দিকটা দিকে সমান। আর স্যার। মিডিল অ্যালাইনমেন্টটা যদি দেই তাহলে মিডিল দিকটা সমান। এখন কইতাছেন স্যার এখানে মিডিল তো বুঝলাম না কিভাবে সমান। এই সেইও আমরা মিডিল অ্যালাইনমেন্ট বুঝতে পারতাম না সমান আছে কিনা। কিন্তু আমরা যেন ছোটবেলায় সবাই যেন একটা ফ্ল্যাগ বানাইছিলাম, বাংলাদেশের ফ্ল্যাগ। ছোটবেলায় সবাই বাংলাদেশের ফ্ল্যাগ বানাইছিল না? তখন এটার আমি জি রাখি স্যার। এবং বাংলাদেশের ফ্ল্যাগটা আমি দেখাই। লিয়ার নেই, নিয়া বাংলাদেশের ফ্ল্যাগটা দেখাই, যে কোনো একটা কালার দিলাই। এই দেখুন এখন এইটারে আমি একটু সরাই, এই ধরনের এই জায়গায় সরাইলাম। এখন এই দুইটা লেয়ার সিলেক্ট করিয়া ওইটা দেই আর এইটা দিলাম। এখন দেখুন পুরা মিডিল আছে বর্তমানে। তাহলে এইটাই কি করে, এই শেপটা যখন আমরা এইটারে কি করব, দুইটা মিডিল করব, মানে সেন্টার পয়েন্টটা বা করব। এখানে দেখালে দেখা দিব সেন্টার পয়েন্ট, দুইটা শেপর সেন্টার পয়েন্ট বা করব। মানে এইটারে এই জায়গা নেন গিয়ে দেখুন এই দুইটারে লেয়ারটা সিলেক্ট করলাম, সেন্টার পয়েন্ট, মানে এই দুইটা শেপর এই হলো সেন্টার পয়েন্ট। এখন আমরা লেফট এলাইনমেন্ট রাইট এলাইনমেন্টের জিনিসটা বুঝলাম, বুঝতে পারছেন তো লেফট এলাইনমেন্ট আর রাইট এলাইনমেন্ট কি? জি স্যার। জি স্যার আর মিডিল জি অ্যালাইনমেন্ট, স্যার। সেন্টার অ্যালাইনমেন্ট। আর এগুলো হলো অরিজন্টাল, এগুলো হলো উপরেরটা নিচেরটা। তাহলে এগুলো যদি দেখতে, এখন যদি স্যার তিনটা হয় তাহলে কিভাবে দেখবা? তাহলে তিনটা সিলেক্ট করেন, তিনটা যদি হয় তাহলে তিনটা সিলেক্ট করবা সবার আগে। এই তিনটা লেয়ার আমি সিলেক্ট করি, আর তিনটা লেয়ার যখন সিলেক্ট করবা তাহলে দেখবা এই পাশের গুলা ক্লিকেবল হয়ে দিব। কমপক্ষে দুইটা লেয়ার সিলেক্ট করলে এইগুলা লেয়ার ক্লিকেবল হবে। আর কমপক্ষে যদি আমরা তিনটা লেয়ার সিলেক্ট করি তাহলে কি হবে, ওই লেয়ার গুলা, ওই যে অপশন গুলা আছে ওইগুলা ক্লিকেবল হবে। তাহলে আমাদের কি করা উচিত দেখেন সবাই, আমি তিনটা লেয়ার এখন ক্লিক করি, সিলেক্ট করি। এখন দেখুন আমার এইগুলা ক্লিকেবল। এখন আমি আগে লেফট অ্যালাইনমেন্টটা বুঝে দিই, লেফটের দিক সমান আছে, রাইট অ্যালাইনমেন্ট দিলে রাইটের দিকটা সমান আছে, আর মিডিল অ্যালাইনমেন্ট দিলে মিডিল অ্যালাইনমেন্টটা ঠিক আছে। বুঝতে পারছেন তো সবাই? আর এইটা একটু পরে বুঝাইলাম, এটা হলো ডিস্ট্রিবিউট, এগুলো হলো তাহলে ডিস্ট্রিবিউট। স্যার শর্ট ট্রান্সফর্ম কন্ট্রোল পরে যে স্যার তিনটা ইয়ে আছে স্যার, এটা মানে স্যার ওইটা ইউজ হয় আপাতত না। আপনার রাইট চিহ্ন দিয়া দিয়া রাখবা না, উঠে রাখবা। এটা আমি ওখানে বলছি না যেন এটা না দিয়া স্যার, রাখতো। না স্যার, শর্ট ট্রান্সফর্ম পরে যে স্যার তিনটা ইয়ে আছে স্যার, ওই যে কি অ্যালাইনমেন্ট ওর ইউজ, ওগুলা নেই, ওই এগুলো তিনটা স্যার ও সাইটে স্যার ইউজ হয় না। ইউজ হয়। এটা তো যাইরাম আমি আগে, যেহেতু আমার শেপও ওইরকম ও আচ্ছা পাইলিছি আচ্ছা। দেখি ওইটা বুঝাইলাম। আর এই যে ও, শেপ গুলো আছে এগুলো হলো ডিস্ট্রিবিউট করে। ডিস্ট্রিবিউট করে কি দেখুন, এই শেপটা আছে দূরে, এই যে শেপটা আছে দেখুন কাছাকাছি নাই। এই এই তিনটা শেপ যখন আমরা সিলেক্ট করলাম, ওইটা যদি দেন তাহলে দেখুন এখানে দেওয়া আছে ডিস্ট্রিবিউট। মানে ডিস্ট্রিবিউট মানে কি, দা এই যে গ্যাপ আছে না, দেখুন এই শেপ থেকে এই শেপের একটা গ্যাপ আছে না, আবার এই শেপ থেকে এই শেপের একটা গ্যাপ আছে না। বুঝলানি সবাই? এই লাল শেপ থেকে সবুজ ভাই শেপের মধ্যে একটা গ্যাপ আছে নি? জি স্যার, হ্যালো ভাই জি স্যার, আছে কি স্যার? গ্যাপ আছে। গ্যাপটা কি সমান না ভিন্ন? ভিন্ন স্যার। এখন যদি আমরা এগুলার দিই, এগুলার ডিস্ট্রিবিউট করবো মানে গ্যাপ গুলার সমান করবো। বুঝতে পারছেন নি সবাই? একদম ডিস্ট্রিবিউট করবো মানে সমান গ্যাপ আছে নি ওইগুলারে বুঝাইবো। এগুলোর মাঝে এই মাঝখানেরটা বেশি লাগে, ডিস্ট্রিবিউট দিলাম দেখুন গ্যাপটারে দেখুন সমান দূরত্বে ইয়ে করে দিছে। বুঝতে পারছেন নি সবাই? এই তিনটার এই তিনটার এগুলো হলো ডিস্ট্রিবিউট করার জন্য লাগবে, আর এগুলো হলো আমাদের অ্যালাইনমেন্ট করার জন্য লাগবে। এখন বলতে পারেন স্যার এইগুলা লাগবে নি, এগুলার লাগতে হইলে আমি শেপগুলার একটু ঘুরাই। ভাই জি বলেন নির্জন হও। আজকে পার্টি ডিজাইন ফর আর কিছু দেখাই বানি। পার্টি ডিজাইন পরে দেখা যাক, সময় যদি থাকে 5টা 5:30 পর্যন্ত ক্লাস থাকবো তো ভাই মানে আমার একটু তাড়াহুড়া ছিল তার লাগি হইরাম। অসুবিধা নাই, মেবি দেখাইতাম না পারি বেশি, অমনি আজকে কাজ খুব বেশি পাই দিছো। ঠিক আছে পার্টি ও, ডিজাইন দেখাই আচ্ছা ভাই আজকে তাইলে ছুটি আমি দিন। আমি যাইতাম পারিনি ভাই। ওকে যাইতে পারো, তুমি যেহেতু জানটা এগুলা। আচ্ছা আচ্ছা ভাই। ওকে আর কাজ জমা দিও। আচ্ছা ভাই। ওকে ওকে এখন দেখেন সবাই আমি তিনটা সিলেক্ট, পার্টি ডিজাইন তো অবশ্যই দেখাই দিব, আগে তো আমি ইও দেখাই দিতাম। পার্টি ডিজাইন অবশ্যই আপনাদের দেখাই দিব, নাইলে এটা বুঝতা না, সব মাথার উপরে দিয়ে দিব। মাথার উপরে দিয়ে না, গড়ের ছাদের উপরে দিয়ে দিব। সবাই দেখেন এই দেন দেখেন একটু আগে, এখন এইটা হলো কি এটা হলো নামটা ভুলে গেছে, এটা হলো আপ অ্যালাইনমেন্ট, মানে উপরের দিকটার অ্যালাইনমেন্ট ঠিক করবানো, মানে উপরের দিকটা
আপ অ্যালাইনমেন্ট দিলাম। এখন দেখেন উপরের দিকটা সমান, বুঝতে পারছো তো সবাই? এখন দেখেন কোনটা সমান, উপরের তিনটা কর্নার কি সমান। যদি এটা দেন তাইলে এটা কি ডাউন এরো কি মানে অ্যালাইন বটম এখানে দিছে। এখন দেখেন নিচের গুলা সমান, আর এইটা দিলে মাঝখানেরটা সমান হইব। বুঝতে পারছেন তো সবাই? জি স্যার। এখন আমরা যখন এখন প্র্যাকটিক্যালি যখন এই আর এগুলো সেম এই যে ডিস্ট্রিবিউট, এটা হলো ডিস্ট্রিবিউট করবো আপনার তিনটার মধ্যে কতটুকু দূরত্ব আছে, তিনটার মধ্যে ডিস্ট্রিবিউট দিল কতটুকু দূরত্ব থাকবে। বুঝতে পারছেন তো এই ডিস্ট্রিবিউট অপশন গুলা? আর এইটা লাগবে না স্যার, এইটা লাগবে না আমাদের আপাতত। ভবিষ্যতে যদি লাগে তখন ভবিষ্যতে দেখাই দিব স্যার আপনাদের, ঠিক আছে? এখন আমরা ডিজাইনটা যাই স্যার। এই ডিজাইনটাতে আমি কি জন্য বললাম এত কিছু অ্যালাইনমেন্ট এখানে লাগবে। আমি একটা শেপ নেই, একটা শেপ নিলাম, একটা লেয়ার নিবা। পার্টি ডিজাইনে দেখুন নরমালি দুইটা কালার থাকে, মানে এটা আমরা যদি বলি গ্রাম অঞ্চলে যারা থাকি একটা কি পার্টি একদিকে ঢুকবে আর একদিকে বের হইব, ওইরকম বেড়া দেওয়ার মতো কালার দিলাম। এখন এই শেপটারে ধরিয়া আমি এই লেয়ারটা সিলেক্ট থাকা অবস্থা অল্টার ধরি আমি টান দিলাম, দেখুন দুইটা তিনটা খালি অল্টার ধরে আমি কপি করলাম। মনে করেন একটা বেশি দূর হয়ে গেছে, অসুবিধা নাই, অল্টার ধরে আমি টান দিলাম। এখন আমি এই লেয়ার সিলেক্ট অবস্থায় এটারে একবারে শেষ মাথা নেই কি, আর এটারে ধরলাম, ধরিয়া শিফট ধরি একবারে শেষেরটা ধরবা, তাহলে কি হইব এর ভিতরে যা আছে সব সিলেক্টেড হয়ে যাব। এমনি কন্ট্রোল ধরে ধরে যদি ক্লিক করি তাহলে কি হয় একটা একটা করে সিলেক্ট হয়। আর যদি একটা ক্লিক করার পরে যদি আপনি একবারে শেষেরটা ধরিয়া যদি শিফট ধরিয়া ক্লিক করেন তাহলে এর ভিতরে যা থাকবো ওইগুলা সিলেক্ট হয়ে যাবে। বুঝতে পারছেন সবাই? সবাই বুঝতে পারছেন? প্রথমটা সিলেক্ট করিয়া যদি আপনি 3 নম্বরটা ক্লিক করেন তাহলে মাঝের যে দুইটা আছে ওইটা অটোমেটিক্যালি সিলেক্ট হয়ে দিব। শিফট ধরিয়া ক্লিক করবা, প্রথমটা ধরিয়া শিফট ধরিয়া ক্লিক করে দেবেন, অটোমেটিক্যালি আমার এটা সিলেক্ট হয়ে গেছে। এটা দিলাম, এই ধরুন এটা দিলাম, মাঝের গুলো অটোমেটিক্যালি সিলেক্ট হয়ে গেছে। তাহলে এইটা ধরিয়া আমি দিলাম একবারে নিচেরটা শিফট। এখন দেখুন আমরা অ্যালাইনমেন্টটা ঠিক করি, উপরের অ্যালাইনমেন্টটা ঠিক করলাম, একটু এরকম দিয়া নিচের দিকে নেই, সবটিকে মিল করি, এরকম দিয়া ঠিক করলাম। করার পরে কি করলাম, এই ডিস্ট্রিবিউটটা দিলাম, ডিস্ট্রিবিউটটা দিয়া দেখুন এখন সমান হয়ে গেছে। বুঝতে পারছেন তো ডিস্ট্রিবিউট কি জন্য এখন শিখাইছি অ্যালাইনমেন্টটা? প্রথমে দেখুন আমি প্রথমে এলোমেলো আসিলাম না, রেগুলা এইরকম আসিলাম, আমি এলোমেলো নিছি ঠিক না। আমি প্রথমে কি করছি সবটিরে সিলেক্ট করছি। সিলেক্টও আমরা দুইভাবে জানি, কন্ট্রোল ধরে ধরে আপনি সিলেক্ট করতে পারেন, একটা একটা কি করতে পারেন কন্ট্রোল ধরে ধরে সিলেক্ট করতে পারেন, অথবা যেহেতু আমি জানলাম আমার এক সিরিয়ালের সবগুলো আছে এজন্য আমি প্রথমটা ক্লিক করিয়া একবারে এই এতটুকু পর্যন্ত ক্লিক করছি ব্যাকগ্রাউন্ড লেয়ার বাদে শিফট ধরে, মাঝের যে লেয়ার গুলা আছিল মাঝের যে লেয়ার গুলা ওগুলো অটোমেটিকলি সিলেক্টেড হয়ে গেছে। শিফটের ধর্মটা কি প্রথমটা সিলেক্ট করছি আর শিফট ধরে শেষেরটা ক্লিক করছি, তাহলে কি হয়েছে মাঝের গুলো অটোমেটিকলি সিলেক্টেড হয়ে গেছে। আর আমরা অ্যালাইনমেন্ট করতে হইলে যতটা অ্যালাইনমেন্ট করা লাগবে ওইগুলো আমাদের কি করা লাগবে, সিলেক্টেড করা লাগবে। দ্যাটস ওয়াই আমি সবটি সিলেক্ট করছি। এখন আপনি যদি এইভাবে না পারেন তাহলে কন্ট্রোল ধরে ধরে সিলেক্ট করতে পারেন, গুড, কোনো সমস্যা নেই। তাহলে আমি এটা সিলেক্ট করার পরে তারপরে ওইটার মধ্যে ক্লিক করলাম শিফট ধরে, করার পরে দেখুন আমরা অ্যালাইনমেন্টটা ঠিক নাই, এজন্য আমি এই আপের অ্যালাইনমেন্টটা দিলাম, মানে উপরের দিকটা সমান থাকতো। এরপরে আমি একটু নিচের দিকে এরও কি আমি মনে করেন নাড়াচাড়া করিয়া দেখতাম পারি, যেহেতু সিলেক্ট আছে আমি সবটি দেখতাম পারি, আমি একটু সরাইলাম। সরানোর পরে দেখুন একটা এখানে গ্যাপ সমান নাই, গ্যাপটা কি সমান, এই জন্য আমি ডিস্ট্রিবিউটটা দিলাম, ডিস্ট্রিবিউট অরিজন্টালটা দিলাম, এই ধরুন ডিস্ট্রিবিউট হয়ে গেলো, একটার থেকে আর একটা গ্যাপটা কি এক সমান। বুঝতে পারছেন তো সবাই? এখন বুঝতে পারছেন তো রুবেল মিয়া? জি স্যার। ওকে স্যার। এখন আমি এখন আবার আরেকটা লেয়ার নিয়ে এখন আমি এইদিকে আরেকটা শেপ নিলাম, কি বললাম এটা একটু ছোট হয়ে গেছে, আমি একটু বড় দেই, এইদিকে নিয়ে এখন আমি অন্য একটা কালার দেই, এটারে আপনারা দিতে পারি, আমরা সবুজ দিতাম পারি, যে কোনো কালার হোয়াট এভার ইউ ওয়ান্ট। আরেকটা লেয়ার নিলাম, নিয়ে অল্টার ব্যাকস্পেস দিয়ে কালারটা দিলাম, সেম আগে যেভাবে কাজ হচ্ছে এইভাবে এখন অল্টার ধরে ধরে কপি করি, এখন দিলাম নিচের দিকে। ওকে, এখন আবার সেম আমি এই লেয়ার করে ধরলাম, ধরি একবারে এই আমার যতটা এই লাম্বা লাম্বি যেগুলো আছে ওগুলো ক্লিক করলাম সবটিতে, সেম আগের প্রসেসিং করলাম, কিন্তু এগুলো তো লাম্বা লাম্বির জন্য আমাদের কোনগুলো লাগবে কোনগুলা,
এইটা দিলাম, এইটা দিয়ে আমি এই জায়গাটা ঠিক করলাম, ধরুন লেফটটা ঠিক করলাম আর ডিস্ট্রিবিউটটা দিলাম এইটা, সমান দূরত্ব হয়ে গেছে, ঠিক না? সমান দূরত্ব হয়েছে তো, বুঝতে পারছেন তো সবাই? এখন আসে আমাদের মূল কাজও, আমরা যেন প্যাটার্ন ডিজাইন দেখি, বা এই যেন দেখলাম কিছুক্ষণ আগে আমি একটা প্যাটার্ন ডিজাইন দেখলাম সবাই, পার্টি ডিজাইন, সরি প্যাটার্ন ডিজাইন না, পার্টি ডিজাইন এটা বলে। এই ধরুন একদিকে ঢুকছে আর একদিকে বের হয়েছে, বুঝতে পার, তাই না? বুঝলানি সবাই? জি স্যার। ওই জিনিসটা এখন আমরা করবো। ওকে, তাইলে এখন আমরা এই জিনিসটা দেখি। তাইলে প্রথমে কি করবা দেখেন, আমরা এইটারে মনে করেন রাখি, ওইদিকে উপরে দিয়ে ঢুকবো, ওইদিকে নিচে দিয়ে ঢুকবো, ইয়ে করবো। তাহলে কি করবা, ওই লেয়ারটারে ধরেন, ওই লেয়ারটারে ধরিয়া ওই লেয়ারটা আমি সিলেক্ট করছি। এখন বলতে না স্যার এটা আপনি কিভাবে সিলেক্ট করলেন, এটা তো আমরা একটা করে চোখ বন্ধ করা লাগবো। আপনি যদি অটো সিলেক্ট অফ করিয়া রাখবা, সবাই মনে রাখবো অটো সিলেক্ট অফ করিয়া রাখবা। কন্ট্রোল ধরিয়া কোনো লেয়ারের উপরে যদি ক্লিক করেন, ওই লেয়ারটা অটোমেটিকলি সিলেক্ট হয়ে দিব। ধরুন কন্ট্রোল ধরে ক্লিক করবা, কন্ট্রোল ধরিয়া যদি মাউসের ওকে বাটনে ক্লিক করেন, তাহলে যেই লেয়ার ইচ্ছা ওই লেয়ারটা আপনারা ক্লিক করতে পারবা। তাহলে আমি কি করলাম, কন্ট্রোল ধরে ওই লেয়ারটা সিলেক্ট করলাম, ওই লেয়ার কন্ট্রোল ধরে আমি 2 নম্বর লেয়ারটা সিলেক্ট করি, আমি কন্ট্রোল ধরিয়া থাম্বনেলও ক্লিক করলাম, থাম্বনেলও ক্লিক করলে ওই জায়গাটা সিলেক্টেড হয়ে দিব। কথা বুঝলা? কন্ট্রোল ধরে যদি আমরা থাম্বনেলও ক্লিক করি, ওই জায়গাটা কি হয়ে দিব, এইভাবে সিলেক্টেড হয়ে দিব। কথা বুঝলা নি সবাই? কন্ট্রোল ধরে আমি ওই লেয়ারটা সিলেক্ট করছি, প্রথমে কন্ট্রোল ধরে থাম্বনেলও ক্লিক করলাম, ক্লিক করার পরে স্যার এখন আমার কি এই দেখুন, এটা তো উপরের দিকে যাইবো, তাইলে এই শেপটা এখানে থাকবো না, এটা ডিলিট দেওয়া লাগবো। ডিলিট দেওয়া লাগবে, কোনটা ডিলিট দেওয়া লাগবে, সবুজটা। এই জন্য আমরা কি করবো, সবুজের লেয়ারটা খুঁজিয়া পাবো। তাহলে সেম সিলেকশন করার পরে কন্ট্রোল ধরে সবুজের মধ্যে ক্লিক করেন, এখন জাস্ট ডিলিট বাটনে ক্লিক করেন। বুঝতে পারছেন তো কোনটা ডিলিট দিছি, সবুজটা ডিলিট দিছি। কিন্তু একটু আগে আমি বুঝাইয়া দিছি স্যার সবুজটা কিভাবে ডিলিট হয়েছে। ওই জন্য আমরা এতটুকু জায়গা সিলেকশন করছি ঠিকই, কিন্তু এতটুকু জায়গার মধ্যে শুধুমাত্র সবুজ লেয়ারটা আছে, তার এরিয়ার মধ্যে আছে। এই জন্য এতটুকু জায়গার মধ্যে তার সবুজ লেয়ারটা এরিয়ার মধ্যে আছে, এই জন্য ডিলিট হয়েছে কি, সমস্তটুকু ডিলিট হয়েছে না, সবুজ লেয়ারটা ডিলিট হয়েছে। মনে রাখবা সিলেকশন করার পরে সবুজ লেয়ারটা খুঁজিয়া করা লাগবে। তাহলে আবার আমি কন্ট্রোল ধরে ওইটা ক্লিক করবা, তাহলে এইটা ঢুকবো, ওইটা বাড়াইবো, এখন এইটাও থাকবো উপরে, এখন এইটা ডিলিট করবো। তাহলে কন্ট্রোল ধরে আমরা এইটার উপরে ক্লিক করলাম, এইটার এখন কন্ট্রোল ধরে থাম্বনেলও ক্লিক করি। তারপরে এগেইন কোন লেয়ারটা ডিলিট দিতাম, সবুজ লেয়ারটা যেহেতু ডিলিট দিতাম, সবুজ লেয়ারটা তো সিলেক্ট করা লাগবে। কন্ট্রোল ধরে আমরা সবুজ লেয়ারের মধ্যে ক্লিক করলাম, করার পরে এখন সেম আগের মতো ডিলিট বাটনে ক্লিক করেন। একটা বাজ অন নি, এখন এখন একটা বাজ পাইছেন নি সবাই, দেখুন তো। জি স্যার। এখন আবার সেম এইটা থাকবো, এইটার মধ্যে আমরা ক্লিক করি, কন্ট্রোল ধরি, এইটার মধ্যে থাম্বনেলও ক্লিক করলাম। ক্লিক করার পরে ওই ক্লিক নিল না নি, ওই সিলেক্ট হয়েছে স্যার, আমি বলে বলে অন্যটাতে গেছে কি। ওকে, এটা হলো এই জায়গাত, এই দেখুন। এখন আবার সিলেক্ট করার পরে কন্ট্রোল ধরিয়া সবুজটার উপরে ক্লিক করলাম, সবুজটা সিলেক্টেড হইলো, ডিলিট, মানে সবুজটা সিলেক্ট করার পরে ডিলিট দিবা। সরি স্যার এটা নীল স্যার, সবুজ না। জি হয় স্যার, এইদিকে কালার চিনেন স্যার, খুব সুন্দর। ওইটা দিলাম, ওইটা ডিলিট দিব। ওকে, ডিলিট। বুঝলানি বাসটা কিভাবে তৈরি হওয়ার সবাই? আবার এইটা ক্লিক করলাম, স্যার আমার এখানে একটু দাগ দেখান না, যদি আমি জুম অফ এখন দেখার, আবার এই লেয়ারে ক্লিক করি, ডিলিট বাটন। এখন এইটা গেলাম, কন্ট্রোল ধরে ক্লিক করি, ওই লেয়ারে গেলাম, ডিলিট। মোটামুটি আমার এই অংশটা হয়ে গেছে। কথা বুঝতে পারছেন তো? এই অংশটা বুঝতে পারছেন নি সবাই? এটা বলেন সবাই। জি স্যার, জি স্যার। এখন আসি স্যার 2 নম্বরটা। তাইলে দেখুন এখন তো 2 নম্বর এইটা ডিলিট হইব, ঠিক না? এখন কোনটা দাব? জি স্যার। সেম কন্ট্রোল ধরে আমরা এই লালটা ক্লিক করলাম, লালটার মধ্যে সিলেকশন করি, এই সবুজটা খুঁজিয়া করি। এখন কিন্তু আগর সবুজ না, এখন আর একটা সবুজ, এইটা নীল, এইটা ঠিক আছে, ডিলিট। এটা সবুজ না, ঠিক আছে স্যার, এই তো ডিলিট। এখন আমি একটা পরে পরে ডিলিট দিলাম। আর আপনাদের কাছে যদি খুব মনে হয় খুব ফাস্ট যাইলাম কি স্যার, তাইলে একটু প্রশ্ন করবেন, থামাইবা সবাই।
জি না স্যার ঠিক আছে যাই ঠিক আছে স্যার, সমস্যা নাই। এটা স্যার অনেক ধৈর্যের কাজ। কোনো প্রশ্ন আসেনি স্যার এতটুকুর মধ্যে? স্যার আমরা দুইটা বানাইছি, কয়টা বানাইছি? দুইটা বানাইছি, ঠিক না? কয়টা বানাইছেন সবাই? এটা স্যার দুইটা। পার্টি দুইটা ডিজাইনের পার্ট কয়টা বানাইছি? তাইলে তো বাকিগুলো এরকম করতে পারবা সবাই, পারবানি? জি স্যার, বাকিগুলো পারবানি? পারবো স্যার। সবাই বলেন স্যার, এখন আমি মারতে আওয়াজ পাইলাম। ফার্মো স্যার। পারবো স্যার। জি স্যার। ওকে স্যার, আপনাদের প্রথম দুইটা যদি বানাই লিতে পারেন তাইলে আমরা বাকি লেয়ার গুলা ডিলিট দিই, এগুলো আনছি জাস্ট আপনাদের দোকান নিয়ে লাগি, এগুলা ডিলিট দিলে স্যার, এগুলা থেকে ডিলিট দিলে তাহলে বুঝতাম পারবো কিভাবে। এখন এই দুইটারে ধরিয়া গ্রুপ করতে পারেন ভাই, দুইটারে সিলেক্ট করেন, করার পরে অল্টার এবং শিফট ধরিয়া টান দিবা। আমরা তো জানি অল্টার ধরলে কপি হয়, সবাই জানি। আর শিফট ধরিয়া, সাথে শিফট ধরার কথা কি জন্য বললাম স্যার? শিফট ধরিয়া টান দিলে একুরেট সোজা থাকবো দুইটা। তাহলে অল্টার এবং শিফট ধরিয়া আমি টান দিই, এই দেখেন আমি জাস্ট এখন টান দিলাম অল্টার এবং শিফট ধরিয়া। বুঝতে পারছেন তো সবাই? এখন দেখুন আমাদের সম্পূর্ণ একটা প্যাটার্ন ডিজাইন কমপ্লিট স্যার। বাকি পার্ট, সেকেন্ড পার্টটা বুঝতে পারছেন এখন যে অল্টার আর শিফট ধরে টান দিছি? জি স্যার, বুঝছি স্যার। জি স্যার। এখন দেখুন প্যাটার্ন ডিজাইন, এখন কিছু ডিজাইন আছে যেগুলো আপনার নিজেতেই করতে হবে। এই ডিজাইনটা দেখুন চাই দেখে মনে হয় স্যার কোন জিনিসটা পারতা না স্যার, একটু বলেন তো এইরকম ডিজাইন গুলা স্যার। পারবো স্যার একটু নিখুঁত ভাবে দেখুন স্যার ছবিটার দিকে দেখুন। আমরা তো একটু আগে ছবি এই জায়গা ধরিয়া ওইটা ডিলিট মার দিছি, আর এইখানে যাইতে দিতে এটা ডিলিট মারছে কোন জায়গা গিয়া, ওই জায়গা গিয়া ডিলিট মারছে। মানে প্রথম সেই দেখুন ফার্স্ট নাম্বারটা ডিলিট করছে, পরেরটা মনে করেন 6 7 দেখরা নি সবাই? জি স্যার জি স্যার। বাকি সবাই গেল হয় আবু আবিদ, এরপরে বাকি সবাই জি হয়, স্যার। খালি আমি তারিন বেগম এবং আচ্ছা ওর কথা স্যার শুনলাম, আমি শাওন বৈদ্য এই দুজনের কথা শুনলাম, রুবেল আহমদ, আবু আবিদ, বাবুল দাস, মিহির দাস। আছি স্যার আমরা। আছে তো, আছি এগুলো স্যার। দিতে নাই, এগুলা দিয়ে কোনো রেসপন্স নাই, এগুলা বুঝরানি না, বুঝলে তো স্যার বুঝলাম না আবার বুঝাইয়া দেন স্যার, এটা বলবেন স্যার। আর এরপরে যদি না বুঝেন স্যার ভিডিওটা বারবার দেখেন টানাইয়া, ঠিক আছে? তাহলে আমাদের লেয়ারটা ক্লিয়ার হয়েছে নি? এইরকম ইমেজ গুলা কিন্তু খুব ইজি, ওগুলা করতে পারবা। দেখুন এটা আমরা একটা গায়ে লাগা লাগি অবস্থায় রাখছি, এই ধরেন আমরা তো সেইগুলার এটা গায়ে লাগা লাগি অবস্থায় আছে, মানে একটার পরে একটা আছে, ওটা আমরা আর একটু রিয়েলিস্টিক করবো। এই দেখেন এই সেইগুলা এরকম পার্টি ডিজাইন আপনারা তৈরি করতে পারবা একটু সময় দিলে। এগুলো আমার স্টুডেন্টও করিয়ার আছে, তাদের কোনগুলা কাজগুলা আছে, কোন কোন গ্রুপ 2 নম্বর বেচল অনেকে করছে এইগুলা ডিজাইন, ওইগুলা ইন্সপিরেশন দিছি, একটু দেখেন এগুলা দিয়ে। আর আমি গুগলও পার্টি ডিজাইন লিখে সার্চ করলে অ্যাভেলেবল পাইবা। এই দেখুন, বুঝলানি সবাই? জি স্যার এই ধরনের অ্যাভেলেবল আছে। যতটুকু সম্ভব আজকের ক্লাস আমরা যতটুকু পারি করবা সবাই, ঠিক আছে? আমি কয়েকটা হোমওয়ার্ক আছে, কয়েকটা হোমওয়ার্ক করবা। এখন আর একটা জিনিস দেখাই দিলাই, যদি আপনি সুন্দর করে গ্রুপ করেন তাহলে তো গ্রুপ হইবই। আর এখানে আর একটু রিয়েলিস্টিক ভাব দিলাই, একটু শ্যাডো ভাব, মনে করেন এখানে একটু শ্যাডো দেই, তাহলে দেখতে আরো সুন্দর লাগবে। লেয়ারটা আমি সিলেক্ট করি, শ্যাডো কিভাবে দেওয়া লাগে। এখান থেকে অনেক টুলস আছে, এই জায়গাতে একটা টুলস আছে হাতের মতো দেখার, এটা হলো বার্ন টুল। বার্ন টুল থেকে ওখান থেকে কালারটা একটু ব্ল্যাক টাইপ দিবা, দিয়া ওই দিন আমরা ছোটবেলায় শিখছিলাম টার্ট ব্রেকেট দিয়া ওইটারে বড় করা ছোট করা, ক্যাপস লকটা অফ করি, ওইটারে বড় করেন, করিয়া এই জায়গাতে একটু গোসা মাজা করেন। ওকে, হার্ডনেসটা মেবি একটু কম।
এই দেখুন একটা শ্যাডো ভাব এখানে থাকবো যেহেতু এই ইমেজের লগে মেবি এখানে তো ব্ল্যাক নেন না বুঝলাম না কি জন্য এরকম যখন দিবা একটু কমাইয়া দিবা বেশি দিবা না আবার আপনি আমি এক্সপোজার খুব বেশি দিয়েছি ওই শেপে না দেখাই আমি ওই শেপে দেখাই একটা বাস বুঝা যান এখানে একটু শ্যাডো ভাব দেখেন তো জি স্যার Yes, sir. জি স্যার এইরকম একটা বাস এটারে আর একটু সুন্দর করবো তাহলে আপনি কালার চেঞ্জ করে দেখবো এখান থেকে ব্ল্যাক না দিয়া ওই কালারটাই দিলে আরো বেশি সুন্দর হইবে আমার মনে হয় এরকম বাসটা গিয়া এরকম বাসটা গেছে বুঝলার বাসটা খুব বেশি ইয়ে হয়ে গেছে বুঝতে পারছেন তো সবাই কিভাবে পার্টি ডিজাইন করে Yes, sir. ওকে স্যার তাহলে আজকে এতটুকুই থাকুক এগুলা প্র্যাকটিস করেন সবাই বুঝতে পারছেন নি সবাই আর আমি একটা ভিডিও আপলোড দিছি ওই ভিডিওটা আপলোড